আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আমার সঙ্গে রয়েছে সব্যসাচী। আজকে 31 মার্চে দাঁড়িয়ে আমরা বলছি আমজনতা এপ্রিল ফুল। একদমই এপ্রিল ফুল করতে চলেছে ওষুধের দামে এপ্রিল ফুল হতে চলেছি আমরা, কারণ সাধারণ বেশ কিছু ওষুধ যা আমাদের রোজকারের মাঝে মধ্যেই কাজে লাগে তার দাম বাড়তে চলেছে। অপরিহার্য 748টি ওষুধ তার দাম বাড়তে চলেছে অন্তত 1.74% সম্প্রতি। প্রতিটি ওষুধের দাম বাড়বে এমনটাই জানা গিয়েছে, অর্থাৎ অসুখ সারাতে পকেট ফাঁকা হতে চলেছে আমাদের। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আজকে 31 মার্চ আর এই 31শে মার্চে দাঁড়িয়ে অয়ন আমরা এই যে বলছি আমজনতা অর্থাৎ আমরা তোমার আমার মতো সাধারণ মানুষ আমরা এপ্রিল ফুল, তার কারণ আমাদের বেশ কিছু প্রয়োজনীয় ওষুধের দাম 748 রকম ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র। আরো ডিটেলস চাইবো তোমার কাছ থেকে। দেখো সম্প্রতি ও সব্যসাচী তোমাদের দুজনকে বলি যে রীতিমতো গেড়েও পড়েছে সাধারণ মানুষ। কেন সমস্যায়? একদিকে যেমন জাল ওষুধ রয়েছে, এনএসকিউ ড্রাগ, নিম্নমানের ওষুধ বাজারে রয়েছে, সেই ওষুধ নিয়ে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে, চিকিৎসকরা বলছেন যে ডিসকাউন্টে ওষুধ কিনবেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা সম্ভাবনা থাকছে যে ডিসকাউন্টে ওষুধ ছাড় না কিনতে গিয়ে মানুষকে আরও বেশি দামে ওষুধ কিনতে হবে। কিন্তু তার পাশাপাশি কি হলো, নতুন করে বলা হলো WPIG ইন্ডেক্স 1.74% বাড়ছে। সেখান থেকে একেবারে অনুমান করা হচ্ছে, যারা ফার্মাসিউটিক্যাল এক্সপার্ট রয়েছেন তারা বলছেন যে দাম বাড়বে ওষুধের একেবারে 1 এপ্রিল থেকে ফুল হতে চলেছে সাধারণ মানুষ। কারণ নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলি রয়েছে তার যে তালিকা, সেই তালিকা থেকে প্রায় 748টা প্রথম দফায় ওষুধের দাম বাড়ছে। কি কি ওষুধের দাম বাড়ছে? ক্যান্সারের ওষুধ, একেবারে বলা যায় যে প্রাণঘাতী ক্যান্সার, সেই ক্যান্সারের ওষুধ, সুগারের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ থেকে শুরু করে রীতিমতো সামান্য যে পেন কিলার ব্যবহার করে থাকি সেই পেন কিলার এবং যত্রতত্র এবং বিভিন্ন সময় আমরা খেয়ে থাকি প্যারাসিটামল, সেই প্যারাসিটামল ওষুধ, এছাড়াও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ব্যবহৃত ওষুধ, এই ধরনের ওষুধের দাম বাড়ছে আগামীকাল থেকে। এমনটাই NPPA এর তরফ থেকে সরাসরি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে রীতিমতো আগামীকাল থেকে যদি সাধারণ মানুষকে যখন এই ধরনের ওষুধগুলি এই 700 একদমই অয়ন সঙ্গে থাকো একটু সাধারণ দর্শকদের জানিয়ে দিই যে কোন কোন ওষুধের দাম বাড়ছে এখনো পর্যন্ত। 748টি ওষুধের দাম বললাম, সেই ওষুধের দামগুলো এক লাফে অনেকটাই বেড়ে যাচ্ছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে যে ওষুধ ডোপোপোজ M10 সুগারের ট্যাবলেট আপনারা অনেকেই খান, 130 টাকা থেকে 145 টাকা হয়ে যাচ্ছে। প্যারাসিটামল 10 পাতার যে ট্যাবলেটের যে পাতা 22 টাকা থেকে 39 টাকা হয়ে যাচ্ছে। অ্যাজিথ্রোমাইসিন খুব কমন ওষুধ, 5টি ট্যাবলেটের পাতা 131 টাকা 99 পয়সা ছিল, 149 টাকা হয়ে যাচ্ছে। প্যান 40 আমরা হর বক্ত খেয়ে থাকি, 15 পাতার ট্যাবলেট 170 টাকা পাওয়া যেত, সেটা দাম হবে 185 টাকা। অ্যালার্জির ট্যাবলেট খান অনেকে, লিভোসেট্রিজিন 15 পাতার ট্যাবলেট 33 থেকে 51 টাকা হয়ে যাচ্ছে। ডায়াবেটিস মেটফর্মিন ট্যাবলেট 20টির যে ট্যাবলেটের যে পাতা তাতে 41 টাকা থেকে 58 টাকা হয়ে যাচ্ছে। আর ভিটামিন B12 ট্যাবলেট 245 থেকে 297 টাকা হয়ে যাচ্ছে। চিকেন পক্সের ওষুধ এক্লোভির 10 পাতার ট্যাবলেট 138 থেকে 150 টাকা। পেন কিলার ট্যাবলেট 1 টাকা 74 পয়সা করে বেড়ে যাচ্ছে প্রতি ট্যাবলেটের দাম। আর যারা এইসব ওষুধ কিনছেন তারা কি বলছেন শোনাই। দাম বাড়া একটা ফ্যাক্টর, বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত বা যাদের স্বল্প আয় তাদের কাছে খুবই ফ্যাক্টর। কারণ আমরা সত্যি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি। চিন্তা তো এমার্জেন্সি যে ওষুধগুলো আছে সেগুলো তো অলরেডি গত মাস থেকে বা তারপর থেকে বাড়তে শুরু করে যায়। তো যেগুলো এসেনশিয়াল ওষুধ, এই দামগুলো যদি নিত্য প্রয়োজনীয় যে মেডিসিনগুলো যদি বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষ তো এমনি বিপদের মধ্যে আছে, তার উপরে ইমার্জেন্সি মেডিসিনগুলো যদি বাড়ে ক্রমশই চাপ বাড়তে শুরু করেছে। অনেক সমস্যা হবে, বলে বোঝাতে পারবো না। আর ওষুধের জাল ওষুধে ছেয়ে গেছে, তারপর ওষুধের দাম বাড়ছে, এ সম্ভব নয়, এ চালাতে পারবো না। যাদের বয়স হয়ে যাচ্ছে, রোজগার করার ক্ষমতা কম, কিন্তু ওষুধের দাম ডেলি বাড়ছে, এটা সবচেয়ে বেশি সমস্যার কারণ।
এবং সাধারণ লোকে তো সমস্যা হবেই। একেবারে চিন্তার ভাঁজ আম আদমির। আমরা একবার অয়নের কাছে চলে যাই। অয়ন, ইতিমধ্যেই ওষুধের দাম বেড়েছে এবং কি পরিমাণে বেড়েছে, কি হারে বেড়েছে আমরা সেটা দেখলাম। কি বলছেন চিকিৎসকরা, ভবিষ্যতে আর কত বাড়বে এই ওষুধের দাম? দেখো, একটা বেসিক যে নিয়ম যেটা বলে রাখি, এনপিপি এর তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে প্রতি বছর এই ডব্লিউপিআর ইন্ডেক্স বাড়ে, আর এই ডব্লিউপিআর ইন্ডেক্সের সূচক যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে সরকারের অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়ে না। এই জায়গাটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। যখন সরকারের অনুমোদন পড়ছে না সেক্ষেত্রে ওষুধ কোম্পানিগুলি তারা ইচ্ছা মতো দেদার তাদের ট্যাবলেটের দাম বাড়াতে পারে। যে ওষুধের তালিকা আমরা দেখালাম হয়তো তার থেকে কিছুটা হলেও কিন্তু বাড়বে সম্প্রতি। এই জায়গায় দাঁড়িয়ে যারা চিকিৎসকরা তারা প্রশ্ন তুলছেন যে তারা বলছেন যে যখন যারা প্রেসক্রিপশনে ওষুধ লেখেন একেবারে রোগীরা অনেকেই প্রস্তাব দিয়ে থাকেন একটু ভালো ওষুধ লিখে দিন, অন্তত একটু কম সস্তায় কেনা যায় এই ধরনের ওষুধ কিনে। তারাও কিন্তু যথেষ্ট চিন্তায়। তারা একদমই যেরকম সাধারণ মানুষ চিন্তায় পড়েছেন, চিকিৎসকরা এখানে পরিস্থিতিতে তারা কি বলছেন শোনাই আপনাদের। মানুষের ওষুধ কিনবে না, এরপর মানুষ বলবে যখন জাল ওষুধ নিম্নমানের ওষুধ খুঁজছে, তবে এরপরে যদি ওষুধের দাম বাড়ানো হয় তো সাধারণ মানুষের পক্ষে অসুবিধা। এইটা সরকারকে নিয়ন্ত্রণ না করতে পারলে তখনই মানুষ ভালো ওষুধগুলো যেগুলো আছে বা ভালো কোম্পানির ওষুধ যেগুলো আমরা পরিচিত কোম্পানি, এই জায়গায় থেকে তাদের ওষুধগুলো ছেড়ে দিয়ে তখন ছোট যা কোম্পানি আছে সেই ওষুধগুলো নেবে। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ড্রাগ প্রাইসিং অথরিটির মাধ্যমে 1 এপ্রিল থেকে এসেনশিয়াল যেসব ওষুধ রয়েছে, ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন, তার 774টা ওষুধের হোলসেল প্রাইস ইন্ডেক্স অনুযায়ী 1.74% অর্থাৎ প্রায় 2% হারে কিন্তু দাম বৃদ্ধি করতে চলেছে। ফলে ইতিমধ্যেই ওষুধের দাম কিন্তু আকাশ ছোঁয়া। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে ওষুধের মূল্য যদি নিয়ন্ত্রণে রাখতে চায় সরকার, তাহলে সেই আইন পরিবর্তন করুক। ফলে বোঝা যাচ্ছে সম্প্রীতি যে ওষুধের দাম বাড়া নিয়ে কিন্তু চিকিৎসকরা উদ্বিগ্ন। কারণ আমরা যখন ভেজাল ওষুধের খবর দিচ্ছিলাম সেখানে চিকিৎসকরা বলছিলেন বেশ কিছু নিম্নমানের ওষুধের খবর পাওয়া গিয়েছে। এবং দেখো সম্প্রীতি ডাক্তাররা কিন্তু এটা বলছিলেন যাতে ডিসকাউন্ট এড়িয়ে থাকা যায়। এত ডিসকাউন্টের লোভে ফাঁদে পা দেবেন না। কিন্তু যে হারে দাম বাড়ছে সম্প্রীতি সাধারণ মানুষ তারা তো ডিসকাউন্ট কোন ওষুধ দিচ্ছে, কোনটা কম দামে পাওয়া যাবে সেই ওষুধ খুঁজবে, এটাই তো খুব স্বাভাবিক। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ বাবু, 1 এপ্রিল থেকে দাম বাড়তে চলেছে ওষুধের, এবং যে ওষুধ অর্থাৎ ব্লাড সুগার থেকে শুরু করে যেগুলো ধরুন অপরিহার্য বা নিত্য প্রয়োজনীয় ওষুধ, সেই সমস্ত ওষুধেরই দাম বাড়ছে। তো কিভাবে দেখছেন গোটা বিষয়টা? এপ্রিল ফুলে তো আম জনতার রীতিমতো এপ্রিল ফুল হয়ে যাচ্ছে ওষুধের দামে। না, যেভাবেই আপনি দেখুন না কেন, জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস বা ওষুধপত্র, এই সব কিছুর ওপর কেন্দ্রীয় সরকার এমন ভাবে তাদের পলিসি চলছে তাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে। আর আপনারা কাগজে দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, আপনাদের কাছেও তথ্য আছে। এর সঙ্গে যোগ করুন যে ভারতবর্ষের সামগ্রিক সম্পদের 1/3 আছে বড় লোকদের হাতে, কতিপয় কয়েক হাজার লোকের হাতে দিয়ে দিয়েছে মোদী সরকার 1/3। বাদ বাকি আছে 140 কি 50 কোটি জনতার হাতে। ভাবা যায় এইভাবে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে মানুষের জীবনে অভিশাপ নামিয়ে আনছেন। ওষুধের দাম বৃদ্ধি তার অন্যতম আর একটা অংশ। নির্দ্বিধায় বাড়িয়ে দিলেন 1 এপ্রিল থেকে ওষুধের দাম। ভাবলেন না সাধারণ মানুষের কি অবস্থা হবে। এবং এতে লাভ হবে দেখবেন বেশ কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা বড় লোক থেকে আরো বড় লোক হবে, এবং তারা বিজেপিকে অঢেল ইলেকশন বন্ডের চাঁদা দেবেন, বিজেপিকেও বড় লোক করবেন সব থেকে বড় লোক পার্টি হিসেবে। এই সাইকেলটা চলছে। লুটে নাও সাধারণ মানুষ,
আর টাকা দাও বড় ব্যবসায়ীদের, তারা আবার পরবর্তী ক্ষেত্রে টাকা দেবে বিজেপিকে। এই সাইকেলে চলছে বর্তমান মোদী সরকার। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে ওষুধের দাম বাড়া নিয়ে, যে ওষুধ সংস্থাগুলোকে লাভ পাইয়ে দেবার অসাধু চক্র চালাচ্ছে বিজেপি, কি বলবেন? তৃণমূল কংগ্রেসে তো তাতে কিছু এসে যায় না। তৃণমূল কংগ্রেস তো বিনামূল্যে স্বাস্থ্যসাথীদের চিকিৎসা করায়, তৃণমূল কংগ্রেস তো বিনামূল্যে ওষুধ সরবরাহ করে সরকারি হাসপাতালে বেসরকারি হাসপাতালে, তাই তো দাবি করেন মুখ্যমন্ত্রী। তাহলে যারা স্বাস্থ্যসাথীর সুবিধা পায় তাতে ওষুধের কোথায় দাম বাড়লো বা কমলো, তাতে তো বাঙালি রোগীর কোনো ইতর বিশেষ হওয়ার কথা না। এর বাইরেও যদি কেউ থাকেন যে যারা স্বাস্থ্যসাথীতে চিকিৎসা করান না, তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ওষুধের দাম যদি কোনো কারণে বেড়ে থাকে তার উপর কর ছাড় দেওয়ার ব্যবস্থা করুন। আজ সারা দেশে পেট্রোল এবং ডিজেলের যা দাম, তার থেকে পশ্চিমবঙ্গের পেট্রোল ডিজেলের দাম বেশি। তার কারণ পেট্রোল বা ডিজেলের উপর যে সেস বা রাজ্য সরকারের যে বিক্রয় মূল্য, বিক্রয় কর, সেই বিক্রয় কর তো তিনি কমাননি। সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলি কমানোর ফলে প্রায় 2 টাকার ডিফারেন্স। ঠিক যেভাবে তিনি তেলের দাম কমানোর সুযোগ তার কাছে রয়েছে, একইভাবে ওষুধের দাম কমানোর সুযোগও তার কাছে রয়েছে। তাই যদি মনে হচ্ছে কেউ গরিবকে লুটে নিচ্ছে, গরিবের মসিহা হয়ে তিনি দাঁড়ান না। আর স্বাস্থ্যসাথীর সুবিধা যদি পায়, উনি তো বলেন সবকিছু ফ্রি পশ্চিমবঙ্গে। তাহলে পশ্চিমবঙ্গে যদি সবকিছু ফ্রি হয়, তাহলে ওষুধের দাম বাড়লে তো কারোর কিছু এসে যাওয়ার কথা না, অন্তত পক্ষে মমতার বাংলায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।